আমার মুসলমান ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম এবং আমার হিন্দু ভাই বোনদের জানাই নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। ভালো আছি অবশ্য, কিন্তু দেশের যে অবস্থা, দেশ বিদেশ মিলায় সব দিক দিয়ে অবস্থা, সবাই তো জানেন যে ফিলিস্তিনি গাজায় একটা বোমা হামলা হয়েছে হঠাৎ করে, যেখানে যুদ্ধবিরতি দিছিল তার মধ্যে হঠাৎ করে এরকম একটা যুদ্ধ হামলা দেওয়াটা আসলে ঠিক হয় নাই, কারণ এখানে অনেক অনেক বাচ্চা মারা গেছে। সেজন্যই খারাপই লাগে। দেখা গেছে মোবাইলে ঢুকলে এগুলা খবর, এই বাচ্চাদের আহত নিহত দেখাটা খুবই কষ্টদায়ক, খুবই কষ্টদায়ক। এটার আসলে একটা শেষ হওয়া দরকার। আর সব দেশ থেকে মনে হয়, আমার মনে হয় এটা প্রতিবাদ জানালে এটার একটা নিষ্পত্তি আসবে। এটা একটা আসলে করা দরকার, কারণ এভাবে মানুষ মারা গেলে খুবই কষ্ট লাগে। আর যেহেতু এবারে হামলাতে বেশিরভাগ বাচ্চারাই মারা গেছে, এত কষ্ট লাগতেছে দেখা, মানে বলার মতো না। এত কষ্ট, এত ঝামেলা, এত কিছু থেকে মনে হয় ভগবান একবারই পৃথিবীটা ধ্বংস করে দিত, ভালো হইতো। বলো। আজকে গেছিলাম নিউ মার্কেটে গিয়ে দেখি ইফতারির সময় হয়ে গেছে, সব দোকানদার ইফতার নিয়ে মানে রোজা ভাঙতে বসছে। তো আমরা রাস্তার পাশে দাঁড়ায় ছিলাম, রাস্তার পাশে দাঁড়ায় লাচ্ছি নিছি। এত বাজে একটা লাচ্ছি ছিল, মানে বলার মতো না, ভালো লাগে। আমার একটু ভালো লাগেনি। শ্যামা হয়েছে, শ্যামা এখন ছান করে আইছে, ওর নাকি গরম লাগতেছে। দুপুরেও ছান করছে 1 ঘন্টায়, এখনো ছান করে আসলো। আমার এতটা ভালো লাগে না স্ট্রবেরি, ওরা পছন্দ করে, আমার 2 মেয়ে পছন্দ করে, ওদের জন্য নিয়ে আমিও পছন্দ করি। মাথাটা মুছো ভালো করে। শ্যামা পানি আছে মা, মুছো মুছো মুছো। খেয়ে দেখবা। তুমি দুপুরেও ছান করলা 1 ঘন্টা, এখন আবার ছান করলা। শ্যামা তোমার ঠান্ডা লাগলে দেখো আমি তোমার মা। গোসল করতে আমার অনেক মজা লাগে। তো আমরা সন্ধ্যায় গিয়া দেখি, নিউ মার্কেটে গিয়া দেখি যে ইফতার সময় হয়েছে, সবাই ইফতার নিয়ে বসে রয়েছে। তো আমি একটু দাঁড়ায় ছিলাম প্রায় আধা ঘন্টার মতো, সবাই ইফতার করে আবার যখন দোকানে কেনা বেচা শুরু করছে, তখন আমরা যেটা কিনতে গেছিলাম ওটা কিনা নিয়ে বাসায় এসে পড়ছি। এর মধ্যে ইফতারও কিনা নিয়ে গেছিলাম, ভাবছিলাম তাড়াতাড়ি এসে পড়বো, আইসা বাসায় ইফতার খাবো। ইফতারে আর খাওয়াই নেই। পরে আইসা বাসায় খালি মুড়ি আর ওই বুন্দিয়া একসাথে খাইছি। ওদের খুব পছন্দ, আমার ভালো লাগে না। চুলটা মুছো মা, তোমার ঠান্ডা লাগবে কিন্তু। শ্যামা, আপনার কাদের কাদের স্ট্রবেরি পছন্দ? আপনার